খুবই টেস্টি এবং ক্রিস্পি, একেবারে রেস্টুরেন্টের মতো মশালা ফিশ ফ্রাই রেসিপি। বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরে নরম এই ফিশ ফ্রাই খেতে খুবই সুস্বাদু। ঢাবা রেস্টুরেন্টের মতো এইরকম মশালা ফিশ ফ্রাই বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সঙ্গে থাকবে নানান টিপস ও ট্রিক্স। তো সবার প্রথমে আমি এখানে 7 পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপ মতো জল এবং প্রায় 3 থেকে 4 চামচ ভিনিগার ও দিয়ে দেব 2 চামচ লবণ। যদি আপনার কাছে টাটকা একেবারে জ্যান্ত পুকুরের মাছ থাকে তাহলে আপনি মাছকে শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে, কিন্তু এই মাছটি যেহেতু কয়েকদিনের পুরনো তাই আমি এখানে ভিনিগার এবং জল ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রায় 15 মিনিট আমি এইভাবে মাছের পিসগুলোকে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো এবং 15 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এই ভিনিগার জলে মাছকে ডুবিয়ে রাখলে মাছের সব গন্ধ একেবারে দূর হয়ে যায়, মাছের কোনো গন্ধই থাকে না। এবারে আমি মাছগুলোকে জল দিয়ে আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন মাছগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এবার আমি একটি পাত্রে 2 চামচ লবণ নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং আমি এখানে তন্দুরি ফিশ ফ্রাই মশলা ব্যবহার করছি 4 চামচ। যদি আপনার কাছে অন্য কোনো ধরনের ফিশ ফ্রাই বা তন্দুরি মশলা থাকে তাহলে আপনি সেটিও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা। 1 চিমটে পরিমাণ আজওয়াইন নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ লেবুর রস। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের মশলার পেস্টটি তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি একটি একটি করে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো মাছ এই মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের প্রতিটি অংশে এই মশলা লেগে যায়। তো এইভাবে ভালো করে আমি প্রায় 5 থেকে 10 মিনিট ধরে মাছে মশলা মাখিয়ে নেব। তো এইভাবে মশলা মাখিয়ে মাছকে প্রায় 1 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব। যদি ফ্রিজ না থাকে তাহলে এমনি আপনি বাইরেও 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে পারেন ঢাকা লাগিয়ে। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের মাছগুলো মশলাকে অ্যাবজর্ব করে নিয়েছে এইভাবে। তো এইভাবে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি মাছগুলোকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি একটি কড়াই তেল গরম করে মাছগুলোকে একটি একটি করে কড়ার মধ্যে ছেড়ে দেব। এইভাবে মিডিয়াম টু হাই আছে আমরা মাছগুলো ভাজবো। এরকম এক সাইডে কালার এসে গেলে আমরা উল্টিয়ে অপর সাইডটিও ভেজে নেব। এইভাবে 2 সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর মাছের কালার এসেছে এবং মাছটি বাইরে থেকে একেবারে মুচমুচেভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা 2 সাইড ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে আমরা মাছগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের মাছগুলো ভাজা হয়েছে। এখন প্লেটে ঢেলে পরিবেশন করে নেব। আমি একটি মাছ নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাছটি ভাজা হয়েছে, বাইরে একেবারে ক্রিস্পি আর খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই মশালা ফিশ ফ্রাইটি কেমন হয়েছে এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।